নমস্কার বন্ধুরা, গীতাস ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করব। আজকে আমি তাল দিয়ে রসবড়ি মিষ্টি বানিয়ে দেখাবো। এটা বানানো খুবই সহজ আর খেতে কিন্তু দারুণ লাগবে। তাহলে আর দেরি না করে রেসিপিটা শুরু করি। প্রথমে আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম। তারপরে 1 চামচ সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর সুজিটা দিয়ে দিলাম। এবার সুজিটাকে একটু ভেজে নিতে হবে। এখন আমি সুজিটা 2 মিনিটের মতন একটু ভেজে নেব, যেন সুজির কাঁচা গন্ধটা না থাকে। দেখুন কালারটা কিন্তু একটু পাল্টে গেছে। এখন আমি নামিয়ে নেব। বাটির মধ্যে নামিয়ে নিয়ে এক সাইডে রেখে দেব। এরপরে কড়াইটা আবার বসিয়ে দিলাম। এখন আমি তালের কাতটা দিয়ে দিচ্ছি। এই তালের কাত কীভাবে বের করতে হয় সেটা গ্রেটার দিয়ে খুবই সহজে বার করা যাবে। এর আগে তালের রেসিপিতে আমি দিয়েছিলাম, তাই আজকে আর দেখালাম না। এখন আমি তালটা একটু জাল দিয়ে নেব। তালটা যখন ফুটে যাবে তখন এখানে আমি নারকেল কোড়া দিচ্ছি 1 বাটির মতন, মানে 4 চামচ। তারপরে একটু সময় নিয়ে জাল দিয়ে নেব। আপনারা এখানে নারকেলটা একটু মিক্সিতে একবার ঘুরিয়ে নিতে পারেন, তাহলে স্মুথ হবে। এখন ভালোভাবে একটু জাল দিয়ে নিতে হবে যাতে নারকেলটা সফট হয়ে যায়। এরপরে এখানে আমি সামান্য নুন দিলাম আর 2 চামচ চিনি দিয়েছি। তারপরে ভালোভাবে আরও একটু জাল দিয়ে নেব। 5 মিনিটের মতন পুরো আমি জাল দিয়েছি। এখন আমি এখানে লিকুইড দুধ দিচ্ছি। এই দুধটা আমি আগেই ফুটিয়ে রেখেছিলাম ঠান্ডা করে। এখন এখানে আমি দিয়ে দিলাম। তারপরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে যে সুজিটা ভেজে রেখেছিলাম সেটাই দিচ্ছি। তারপরে ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে এখানে আমি 2 চামচের মতন ময়দা অ্যাড করেছি। ময়দা দেওয়ার পরে ঠিকঠাকভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে আরও 4 মিনিটের মতন ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। দেখুন মিশ্রণটা কিন্তু আগের থেকে অনেক শুকিয়ে গেছে। এখন আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব। খুবই সহজে বানিয়ে নিতে পারবেন মিষ্টিটা। দেখুন নামানো হয়ে গেছে। এবার একটু মুথে নেব। যেহেতু একটু নরম লাগছে, এখন এখানে আমি 2 চামচের মতন আরও ময়দা দেব। ময়দাটা দেওয়ার পরে ভালোভাবে একটা সফট ডো বানিয়ে নিয়েছি। দেখুন বানানো হয়ে গেছে। এখন ছোট ছোট বলের মতন করে নিয়ে মিষ্টির মতন গোল শেপ দিয়ে নেব। আপনারা এই তালের মিষ্টিটা পুজোতে ঠাকুরের সামনে দিতে পারবেন, কিংবা নিজেরা বানিয়েও খেতে পারবেন। এইভাবে প্রত্যেকটা মিষ্টি আমি বানিয়ে নেব। আর মিষ্টির গায়ে যেন কোনো ফাটল না থাকে, তাহলে ভাজতে যাওয়ার সময় পুরো ভেঙে যাবে। দেখুন প্রত্যেকটা বানানো আমার হয়ে গেছে। এখন কড়াই বসিয়ে দিয়ে সাদা তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। তারপরে
মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এবার ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে দিতে হবে, তাহলে মিষ্টিটা ভালোভাবে ভাজা হবে। দেখুন, এর থেকে আর বেশি ভাজবো না। এখন আমি তুলে নিচ্ছি। প্রত্যেকটা মিষ্টি ভাজা হয়ে গেছে। এখন আমি একটা চিনির শিরা বানিয়ে নেব। এর জন্য কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম। তারপরে এখানে আমি 100 গ্রামের মতন চিনি দিয়েছি আর 2 বাটি জল দিয়েছি। তারপরে শিরাটা বানিয়ে নিতে হবে। এই শিরাটা না হবে ঘন, না হবে পাতলা। এখন আমি 3খানা এলাচ ফেটিয়ে দিলাম। শিরাটা কিন্তু একটু ফুটিয়ে নেওয়ার পরে অফ করে দেব। দেখুন, ফুটে গেছে। এরপরে শিরাটা নামিয়ে নিয়েছি। এখন আমি তালের রসবড়ি মিষ্টিগুলো দিয়ে 30 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 30 মিনিট পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। মিষ্টিগুলো সুন্দরভাবে চিনির শিরাটা সোক করে নিয়েছে। এখন আমি একটা প্লেটের মধ্যে 1 পিস নিয়ে কেটে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কতটা সফট হয়েছে। এইভাবে অবশ্যই বানিয়ে নেবেন। আর ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা, আজ এই অবধি।